বিতর্কের আরেক নাম যেন শাকিব খান। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে তো কখনো সিনেমা নিয়ে বর্তমান সময়ে ব্যাপক আলোচনায় রয়েছেন ঢালিউড সুপারস্টার। কিছুদিন আগে তার তুফান সিনেমার টিজার মুক্তি পেলে সেটা নিয়ে নকলের অভিযোগ উঠে আসে। সেই সাথে সেন্সর ছাড়পত্র নিয়েও কথা ওঠে। এইবার একই ঘটনা ঘটেছে শাকিব খান অভিনীত দরদ সিনেমার ক্ষেত্রেও। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত তুফান। দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমা। এরই মধ্যে প্রকাশ্যে আসে শাকিব অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের টিজার। তুফানের ঝড়ের মাঝে দরদ দিয়ে ঢালিউডের সুপারস্টার যেন এবার নিজেই নিজেকে ছাড়িয়ে গেলেন। দেশীয় চলচ্চিত্রের চতুর্খ্যাত পরিচালক অনন্য মামুন বেশ আগেই শুটিং শেষ করেছিলেন শাকিব খান অভিনীত দরদ সিনেমার, কিন্তু এখনও তিনি মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করতে পারেননি। কিন্তু ফেসবুকে অনন্য লিখেছিলেন, থামবে ঝড়, আসবে বৃষ্টি, দরদই হবে নতুন ইতিহাসের সৃষ্টি। এরপরই প্রকাশ্যে আসে দরদের টিজার। বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোম্যান্স দিয়ে টিজারটি শুরু হয়, কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ঙ্কর হয়ে ধরা দেবেন শাকিব। কারণ সকলে এই সিনেমাকে ৮-১০টা সাধারণ সিনেমার মতোই মনে করেছিল, কিন্তু প্রতিটি অ্যাকশন দৃশ্যে শাকিবের রক্ত নিয়ে খেলেছে সিনেমার প্রযোজক অনন্য মামুন। যদিও এর আগে অনন্য মামুন বলেছিলেন, যাদের হার্ট দুর্বল তারা দয়া করে দরদের টিজার দেখবেন না। ১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারটিতে যেন তারই প্রমাণ দিল। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের প্রশংসা পেয়েছে শাকিব খান, কিন্তু দরদের টিজারের বিরুদ্ধে উঠে এসেছে আইন ভঙ্গের অভিযোগ। জানা যায়, আইন ভঙ্গ করে সেন্সর ছাড়পত্রবিহীন দরদ ছবির টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করিয়েছেন অনন্য মামুন। প্রেক্ষাগৃহে প্রদর্শনের কয়েকটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেগুলো সাধারণ মানুষ ছড়িয়েছে। এরপর অনন্য মামুনও সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে উল্লাস করেছেন। এই নির্মাতা ক্যাপশনে লিখেছেন, কি উল্লাস দরদ। এরপরই ঘটে মূল ঘটনা। বিষয়টি সাংবাদিকরা সেন্সর বোর্ডের নজরে আনে। সেন্সর বোর্ডের ভাষ্য, বিষয়টি নিয়ে পরিচালক অনন্য মামুনের কাছে তারা জানতে চাইলে তিনি বিষয়টির কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বোর্ডকে বলেছেন, অনলাইন থেকে কেউ হয়তো ডাউনলোড করে সিনেমা হলে চালিয়েছে। বিষয়টি আপাতত নজরে রাখছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড থেকে এটাও বলা হয়, কোনো সিনেমা হলে সেন্সর ছাড়পত্রবিহীন টিজার প্রদর্শনের খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই সিনেমায় শাকিব, সোনাল সহ আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেবচন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিউ প্রমুখ। দরদ ছবিটি বাংলাদেশের পাশাপাশি সহ প্রযোজনায় রয়েছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।